এবার হচ্ছে টটোমারিজম, এইটা খুবই টটোমারিজম একটা, খেয়াল করো, কার্যকরীমূলক সমানতার সাথে মিল আছে। মূলত এটা একটা গতিশীল কার্যকরীমূলক সমানতা। গতিশীল কার্যকরীমূলক সমানতা বলতে কি বোঝাচ্ছি, তার আগে এই যে কার্যকরীমূলক সমানতাটা টটোমারিজমের মধ্যে কিভাবে আছে খেয়াল করো। এই যে দেখো, এই যে কিটো ইনল আমরা এটা পাইছিলাম না? এই যে দেখো, কার্যকরীমূলক সমানতার মধ্যে এই যে কিটো গ্রুপ আছে, কিটোন গ্রুপের সাথে এই যে ইনল পাচ্ছি কিনা, এই যে প্রোপিন অল ইনল। তাহলে এখানে কিন্তু অলরেডি এই যে কিটো গ্রুপ এটা, আর এটা হচ্ছে ইনল, ইনল গ্রুপ। তাহলে এই কিটো ইনল সমানতা কিন্তু অলরেডি কার্যকরীমূলক সমানতা আমরা পাইছি, কারণ এই দুইটা আলাদা আলাদা তোমার সমগতীয় শ্রেণীকে রিপ্রেজেন্ট করতেছে। তবে এটাকে তাহলে গতিশীল মানে বিশেষ প্রকারের একটা সমানতা, যেটাকে আমরা গতিশীল বলতেছি কেন? পার্থক্যটা এই জায়গায়, এখানে কিন্তু আমি এই অ্যাসিটন থেকে কোনো রকম বিক্রিয়া ছাড়া স্পন্টেনিয়াসলি, মানে স্বয়ংক্রিয়ভাবে স্বতঃস্ফূর্তভাবে এই ইনল পেয়ে যাব না, কখনোই সম্ভব না সেটা। ও সরি সরি, কি বললাম, কি ভুল বলছি, ভুল বলছি। এই যে ধরো অ্যালডিহাইড থেকে আমি ইনল কোন রকম বিক্রিয়া ছাড়া ঠাস করে স্বয়ংক্রিয়ভাবে পেয়ে যাবে, এরকম কখনোই হবে না। ঠিক আছে? এই জন্য এটাকে আমরা যে এই অ্যালডিহাইডের সাথে ইনলের যে এই সম্পর্কটা, এটাকে শুধু কার্যকরীমূলক সমানতা বলতেছি, গতিশীল না। একইভাবে এই অ্যালডিহাইড এবং কিটোন এই দুইটাও কিন্তু একটা একটার সাথে কনভার্সন সরাসরি স্বতঃস্ফূর্তভাবে হবে না। অ্যালডিহাইড থেকে কিটোন আমার বিক্রিয়া করে আনতে হবে, কিন্তু স্বতঃস্ফূর্তভাবে হবে না। কিন্তু কিটো আর ইনল এই দুটা বেলা যেটা হয়, কিটো গ্রুপ থেকে ইনল গ্রুপটা আমি সরাসরি দেখো স্পন্টেনিয়াসলি কোনো কিছু করা লাগতেছে না, বিক্রিয়া করা লাগতেছে না, এমনি এমনি সম্ভব। এই জন্য যেহেতু এটা নিজে নিজে হয়ে যাচ্ছে, যেহেতু এখানে একটা ডাইনামিক ব্যাপার আছে যে নিজে নিজে স্বয়ংক্রিয়ভাবে স্বতঃস্ফূর্তভাবে হয়ে যাচ্ছে, এই জন্য আমরা এটাকে বলতেছি গতিশীল কার্যকরীমূলক সমাণু। তাহলে টটোমারিজমের বিশেষ নামটা কি? গতিশীল কার্যকরীমূলক সমাণু, যেহেতু স্পন্টেনিয়াসলি এটা হয়ে যায়। আর এই 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 ব্যাপারটা আমরা অন্য কার্যকরীমূলক সমানতার ক্ষেত্রে ইউজ করতেছি না কেন? কারণ এই যে অ্যালকোহল থেকে ইথার আমি সরাসরি পাবো না কখনোই, প্রোপানল থেকে এসিটন আমি সরাসরি পাবো না কখনোই, বিক্রিয়া করতে হবে। প্রোপানল থেকে ইনল আমি সরাসরি পাবো না, বাট এই যে অ্যাসিটোন থেকে এই প্রোপিনল বিক্রিয়া ছাড়া যে গতিশীলভাবে স্বতঃস্ফূর্তভাবে বিক্রিয়ার মাধ্যমে পাওয়া সম্ভব, এই প্রোপানল এবং প্রোপিন টু অল এই দুইটা। ঘটনাটা কিভাবে হয়? ঘটনাটা খুব সিম্পল ওয়েতে হয়, দেখো। এই দুই কার্বনের মধ্যে এই কার্বন যেহেতু হাইড্রোজেনের সাথে বন্ধন করে আছে, সো হাইড্রোজেনের তুলনায় সে ইলেকট্রোনেগেটিভ বেশি, সো এখানে একটা নেগেটিভ চার্জ আছে এই কার্বনের মধ্যে। আবার এই অক্সিজেনের সাপেক্ষে সে যেহেতু ইলেকট্রো পজিটিভ, অক্সিজেনের সাপেক্ষে তড়িৎ ঋণাত্মকতা যেহেতু কার্বনে কম, সো এখানে একটা পজিটিভ চার্জ আছে। সো এই এখানে যেটা হয়, তোমার এই হাইড্রোজেনটা আহ তার ইয়াটা কি জানি বলে এটাকে, আরে, হাইড্রোজেন যেহেতু ইলেকট্রন ছেড়ে দেওয়ার একটা টেন্ডেন্সি হাইড্রোজেনের মধ্যে আছে, সো এইটা ও ইলেকট্রন ছেড়ে দিয়ে এই কার্বনকে দিয়ে দিচ্ছে, সে এইচ প্লাস হয়ে যাচ্ছে। আবার অক্সিজেনের যেহেতু তড়িৎ ঋণাত্মকতা বেশি, সো এই যে ও এই 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 পাই বন্ধনের এক জোড়া ইলেকট্রন নিজের কাছে নিয়ে এসে ও মাইনাস হয়ে যাচ্ছে। আবার হাইড্রোজেন এখানে ইলেকট্রন দিয়ে এইচ প্লাস হয়ে যাচ্ছে। সো এই ও মাইনাসটা এইচ প্লাসকে ধরতেছে, ও মাইনাস এক্সট্রা ইলেকট্রনের জোড়াটা এইচ প্লাসকে ধরতেছে, ধরে আলটিমেটলি সে এখানে ও এইচ তৈরি করতেছে। আবার এই যে আমার এই হাইড্রোজেনের কাছ থেকে ইলেকট্রন নিয়ে এসে নেগেটিভ চার্জ বলা কার্বন অক্সিজেনকে ইলেকট্রন দিয়ে দিয়ে পজিটিভলি চার্জড ইলেকট্রন কার্বন, এই পজিটিভ এবং কার্বনের নেগেটিভ কার্বনের মধ্যে নতুন একটা পাই বন্ধন তৈরি হচ্ছে, মানে ডাবল বন্ড তৈরি হচ্ছে আলটিমেটলি। তাহলে আমরা কি পাইলাম? CH3C, এই যে ডাবল বন্ড তৈরি হয়ে গেল, আর এখান থেকে একটা হাইড্রোজেন নাই গিয়ে ওই যে সাথে লেগে গেল, আর এই ডাবল বন্ডটা ভেঙে গেল, মানে পাই বন্ধনটা ভেঙে গেল। সেই পুরো ব্যাপারটা বুঝতেই পারতেছো, স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে তড়িৎ পার্থক্যের কারণে, আর কোনো কিছু না। আলাদা করে কোনো বিক্রিয়া ঘটনা লাগতেছে না, এই জন্য আমরা এটাকে বলি হচ্ছে কার্যকরীমূলক সমানতা, গতিশীল কার্যকরীমূলক সমানতা, এবং প্রপার নেমটা হচ্ছে টটোমারিজম। তো টটোমারিজমকে কখনো কখনো কিটো ইনল সমানতা বলা হয়, যেহেতু কিটো ইনল সমানতা বলা হয় যেখানে, যেহেতু এখানে কিটো এবং ইনল গ্রুপের মধ্যে এক্সচেঞ্জটা হচ্ছে। আচ্ছা, তোমার কিটো ইনল বা টটোমারিজমের কিছু শর্ত আছে, যে শর্তগুলো খুবই ইম্পর্টেন্ট। প্রথমত, কার্বনের মূলক যুক্ত অ্যালডিহাইড এবং কিটোন যৌগ, শুধু মানে অ্যালডিহাইড এবং কিটোন যৌগগুলোর মধ্যেই তো কার্বনের মূলকটা আছে। সো এই যে কার্বনিল, এই সিও, এই কার্বনিল মূলক ওয়ালা, এটা আমাদের অ্যালডিহাইডের মধ্যে আছে, কিটোনের মধ্যে আছে। এই কার্বনিল মূলক যুক্ত যে ফাংশনাল গ্রুপ দুইটা, মূলত অ্যালডিহাইড এবং কিটোন, তাদের মধ্যে কিটো ইনল টটোমারিজম শো করার অ্যাবিলিটি আছে। দ্বিতীয়ত, ওই কার্বনিক মূলকের সাথে যুক্ত sp3 বা সম্পৃক্ত কার্বন পরমাণুতে কমপক্ষে একটি অম্লধর্মী, অ্যাসিডিক অম্লধর্মী বলতে কি, এইচ প্লাস ছেড়ে দিতে পারে এমন অ্যাটলিস্ট একটা আলফা হাইড্রোজেন পরমাণু থাকতে হবে। আলফা হাইড্রোজেন বিষয়টা কি? একটু আগে আমরা যেই
উদাহরণটা দেখছি, সেখান থেকে আমরা আলফা হাইড্রোজেনটা কিভাবে বের করতে পারবো। এই যে ফাংশনাল গ্রুপের সবচেয়ে কাছাকাছি, এখানে এটাকে ধরতে পারো, এখানে ধরতে পারো, যেহেতু এখানে হাইড্রোজেনটা দিচ্ছে, সো আমরা এটাকে আমরা আলফা কার্বন ধরতে পারি। এই আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেনটা এমন ভাবে লাগানো যে এই তড়িৎ ঋণাত্মকতা পার্থক্যের কারণে কার্বন এবং হাইড্রোজেনের সাপেক্ষে কার্বন যেহেতু ইলেকট্রোপজিটিভ, সরি, কার্বনের তড়িৎ ঋণাত্মকতা যেহেতু হাইড্রোজেনের চেয়ে বেশি, অর্থাৎ কার্বনের ইলেকট্রোনেগেটিভ, সো হাইড্রোজেন কার্বনকে ইলেকট্রন দিয়ে দিয়ে এইচ প্লাস হিসেবে চলে যাচ্ছে, বা একটা হাইড্রোজেনকে ছেড়ে দেওয়ার বা এইচ প্লাসকে ছেড়ে দেওয়ার একটা অ্যাবিলিটি এই কার্বনটার আছে। সো এই জন্য আমরা এই আলফা কার্বনের যুক্ত এই সাথে যুক্ত এই হাইড্রোজেনটাকে আলফা হাইড্রোজেন বলতেছি। সো এই টটোমারিজম শো করার জন্য এই তোমার অ্যালডিহাইড মূলকের সাথে একদম অ্যাডজাসেন্ট পাশাপাশি যে আলফা কার্বনটা আছে, সে আলফা কার্বনের সাথে অবশ্যই অম্লধর্মী একটা হাইড্রোজেন থাকতে হবে, যে যেটা এইচ প্লাস হিসেবে বের হয়ে যাওয়ার সক্ষমতা রাখে। কারণ এইচ প্লাস হিসেবে বের হয়ে গেলেই তো সে যে ওর সাথে মিলে ওএইচ তৈরি করতে পারতেছে বা ইনল তৈরি করতে পারতেছে, তাই না? এই জন্যই দেখো, এই যে এই CH3CHO, অর্থাৎ এটা একটা অ্যালডিহাইড, তাই না? CH3CHO, CH3CHO, এই CH3CHO থেকে আমরা ওর আরেকটা যে আহ, তোমার কি বলে সমাণু পাচ্ছি, ইনল সমানতাটা এখানে পেয়ে যাচ্ছি। এই যে এই অক্সিজেনের সাথে এই হাইড্রোজেনটা লেগে, কারণ দেখো এই যে এই কার্বনের সাথে একটা আলফা কার্বন আছে, সাথে আলফা একটা হাইড্রোজেন আছে। এই জন্য ভিনাইল অ্যালকোহল এটা একটা অস্থায়ী সমাণু, খুব যে বেশি স্থায়ী তা না। কারণ এটা অ্যালডিহাইড থেকে আসতেছে। অ্যালডিহাইডের থেকে যখন আমরা তোমার ইনল সমাণুটা পাই অ্যালডিহাইড থেকে, এটা বেসিক্যালি অ্যালডিহাইড থেকে আসতেছে না, এটা তো কিটোন না, এটা অ্যালডিহাইড। অ্যালডিহাইড থেকে যখন আমরা ইনল সমাণুটা পাই, সেটা খুব একটা স্থায়ী হয় না, অস্থায়ী হয়। বাট এই যে দেখো, এখানে কিন্তু আমার দুইটা আলফা হাইড্রোজেন আছে, খেয়াল করো। এখানে কিন্তু আমার আলফা কার্বন আছে দুইটা, এই যে এই আলফা কার্বন আছে, এই আলফা কার্বন আছে। কিন্তু হাইড্রোজেনটা দিচ্ছে হচ্ছে এই আলফা কার্বনটা। বাম পাশের বাম পাশের যেই আলফা কার্বনটা, সে কিন্তু এখানে আমাকে কি দিচ্ছে, হাইড্রোজেনটা দিচ্ছে। কারণ এটার একটা কারণ আছে, এই কার্বনটা কিন্তু বেশি অম্ল, এই কার্বনের সাথে থাকা হাইড্রোজেনটা কিন্তু বেশি অম্লধর্মী হবে। কেন? ওই যে ওর সাথে যে এই কার্বনের সাথে অলরেডি যে আরেকটা CH3 মূলক আছে। আমরা জানি CH3, এই মিথাইল গ্রুপটা, এই মিথাইল মূলকটা হচ্ছে তোমার ইলেকট্রন ইলেকট্রন ডোনেটিং একটা গ্রুপ, ইলেকট্রন দিয়ে দেয় সে। সো সে যেহেতু তার এই 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 বন্ধনের মধ্যে থাকা ইলেকট্রনটাকে, এই সিগমা বন্ধনে থাকা ইলেকট্রনটাকে কার্বনের দিকে ঠেলে দিচ্ছে, কার্বনের মধ্যে কিন্তু অলরেডি একটা নেগেটিভ চার্জ, তড়িৎ ঋণাত্মকতা আরো বেশি তৈরি হচ্ছে কার্বনের মধ্যে। এই জন্য কিন্তু হাইড্রোজেন এই কার্বনকে ইলেকট্রন ছেড়ে দেওয়ার মোটিভেশনটা আরো পায়, যেহেতু কার্বনের তড়িৎ ঋণাত্মকতা বা তড়িতের প্রতি আকর্ষণটা আরো বেড়ে যাচ্ছে। ঠিক আছে? এই জন্য কিন্তু এই কার্বনটা থেকে আমরা হাইড্রোজেনটা নিতে পারতেছি, নিয়ে 2 হাইড্রোক্সি বিউট 2 ইনটা তৈরি করতে পারতেছি। একইভাবে দেখো, এই কার্বনের সাথেও, এই যে অ্যালডিহাইড, এই কার্বনের সাথেও কিন্তু আমি আবার একটা আলফা হাইড্রোজেন পাচ্ছি। সো এটার মধ্যে আমরা টোটামাইজেশন পাবো। এবং দেখো, এই যে অ্যালডিহাইড থেকে এই ইনলটা আসছে, সেটা অস্থায়ী হবে। বাট এই যে কিটোন গ্রুপ থেকে যেহেতু আমার ইয়ারটা আসছে, এই তোমার ইনল গ্রুপটা যেখানে তৈরি হয়েছে, এটা যেহেতু কিটোন থেকে আসছে, so এটা একটু স্থায়ী সমান হবে। এই দুইটাই স্থায়ী সমান হবে, বাট এই দুইটা অস্থায়ী হবে। ঠিক আছে না? আর এখানেও দেখো, আমরা কোন আলফা কার্বনটা থেকে তোমার হাইড্রোজেনটা নিচ্ছি, এই যে মাঝখানের আলফা কার্বনটা থেকে। এখান থেকে হাইড্রোজেনই এখানে OH তৈরি হয়ে যাচ্ছে, আর এই OH এবং এই অক্সিজেনের মাঝখানে একটা হাইড্রোজেন বন্ধনও তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, খুবই ইন্টারেস্টিং ব্যাপার। আবার দেখো, এই যে এখানে অ্যাসিটোফেনন, অ্যাসিটোফেনন নাম কেন দিছি, এইটুকুর জন্য হচ্ছে ফেনন। আমরা জানি এই যে এই এই বেনজিন থেকে এক কার্বনে হাইড্রোজেন সরাই দিলে এই যে গ্রুপটা তৈরি হয়, সেটাকে বলা হচ্ছে ফিনাইল মূলক। এটাকে বলা হচ্ছে ফিনাইল মূলক। এখন ফিনাইল মূলকের সাথে আমার CO গ্রুপটা যুক্ত হয়েছে। সো এটা কি, ফেনন হচ্ছে। এই জন্য ফিনাইলের সাথে যেহেতু আমার CO গ্রুপটা জড়িত হয়েছে, এখন এই ফেননের সাথে এই কার্বনের সাথে এই পাশে তো ফিনাইল আছে, এখানে তো আর আলফা কার্বনের কোনো যৌক্তিকতাই নাই। কারণ এই কার্বনের মধ্যে কোনো হাইড্রোজেন নাই, এই কার্বনটার সাথে এখানে যে কার্বনটা আছে, ঠিক আছে না, তার হাত তো পুরাপুরি একটা হাইড্রোজেন থাকার কথা ছিল, সেই হাইড্রোজেনকে সরাই তো CO যুক্ত হয়েছে এই কার্বনের সাথে। যদিও এটা আলফা কার্বনের সাথে তুমি কাউন্ট করতে পারো, এখানে কোনো আলফা হাইড্রোজেন নাই। বাট এইটার ডান পাশে কিন্তু এই যে CH3 মূলকের মধ্যে আলফা হাইড্রোজেন আছে। সো এই অ্যাসিটোফেননের মধ্যে কিটোন সম্ভব কিভাবে, এই হাইড্রোজেন থেকে একটা হাইড্রোজেন গিয়ে ওই ও অক্সিজেনের সাথে লেগে OH তৈরি করে ফেলবে। তখন এটার নাম কি হবে, এই এক নাম 1 ফিনাইল ইথিন 1 অল।
ওয়ান ফিনাইল ইথিন ওয়ান অল, কারণ এই যে এই কার্বনটার আমি এক নাম্বার কার্বন দিছি। সো এই এক নাম্বার কার্বনের সাথে ফিনাইল যুক্ত, আর এইটুকু কি ইথিনল না, সো ইথিন ওয়ান অল। ঠিক আছে, ইথিন ওয়ান অল। ব্যাস। এখন দেখো কার কার মধ্যে শো করে না, বেনজাল ডিহাইড এবং বেনজোফেনন যেখানে বলছে যে টটোমারাইজন তাদের প্রদর্শন করে না কেন, আমরা দুইটাকে একটু আঁকি। দেখো C6H5 হচ্ছে ফিনলের সংকেত, এবং এটার সাথে আমি একটা CHO লাগাচ্ছি। খেয়াল করে দেখো এই কার্বনের সাথে এখন এই কার্বনটা লাগানো, এটা হচ্ছে আমার কার্যকরী মূলক। এই কার্বনের সাথে এই একটা কার্বনে আছে, এই আলফা কার্বনের মধ্যে কোনো হাইড্রোজেন নাই, কোনো হাইড্রোজেন নাই, সো এখানে আলফা হাইড্রোজেন নাই। সো সে টটোমারাইজম প্রদর্শন করবে না। এই জন্য বেনজাল ডিহাইড, এই পুরো জিনিসটার নাম হচ্ছে বেনজাল ডিহাইড, তার মধ্যে কোনো টটোমারাইজম নাই। এবার হচ্ছে বেনজোফেনন। বেনজোফেননের ক্ষেত্রে এই যে আমার দুইটা ফেনল গ্রুপ, এই সিও দিয়ে আটকানো, সিও দিয়ে আটকানো দুইটা কি সিও, বা এই কিটোন গ্রুপটাতে দুইটা ফিনাইল আটকানো, যেটাকে আমরা বলতেছি বেনজোফেনন। এটুকুর নাম, এটুকুর জন্য বেনজোন, এটুকুর জন্য ধরো ফেনন, বেনজো ফেনন। দেখো এই 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 কার্বনের সাথে যদি দুইটা আমি আলফা কার্বন হিসাব করি, যে এটা আলফা কার্বন এটা আলফা কার্বন, দুইটার একটার মধ্যে হাইড্রোজেন নাই। সো এখানে কোনো আলফা হাইড্রোজেন অ্যাভেলেবিলিটি দুইটার একটার মধ্যেও নাই। সো এই জন্য বেনজাল ডিহাইড এবং বেনজোফেনন দুইটা হচ্ছে টোটোমারিজম শো করবে না, যদিও তাদের মধ্যে এই যে কিট, এই যে এখানে অ্যালডিহাইড বা কিটোন সমাণু, কিটোন কার্যকরী মূলক যেহেতু আছে, তারপরেও তাদের মধ্যে কোনো প্রকার কি দেখা যাবে না, টোটোমারিজম প্রদর্শন করে না। সো এখানে এটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ, যে নিচের কোনটির মধ্যে টোটোমারিজম প্রদর্শন হবে না।